আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকালের ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম আপনাদের দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। যে আগামীকাল আপনাদের কি হতে পারে সেইভাবে আপনারা চলতে পারেন। যাদের ভালো বলব তারা অবশ্যই ভালো দিকগুলো লুফে নেবেন। আর যাদের নেগেটিভ আলোচনা করব তারা অবশ্যই তাদের খারাপ দিকগুলো সতর্ক থাকবেন এবং সেটাকে কাটিয়ে তোলার চেষ্টা করবেন। অবশ্যই সেটা সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আটকানো একদম সম্ভব। তাই এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। আগামী দিন সম্পর্কে বলব। সবটাই কিন্তু আপনারা যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন তাহলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আগামীকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, দ্বাদশী তিথি, আপনার অশ্বিনী নক্ষত্র এবং পরিঘে যোগ, জন্মরাশি মেষ। আসুন ১২টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন দিক সতর্ক থাকবে, কোন রাশি কোন দিক থেকে অবশ্যই সম্পদ বৃদ্ধি পাবে, কোন রাশির অবশ্যই থাকছে। আপনারা সম্পূর্ণ দেখলে সবটা কিন্তু বুঝতে পারবেন। ক্লিয়ারলি আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন খুব ছোট শর্টে বলব। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ব্যবহার করবেন। সরাসরি কোনো কল করবেন না, হোয়াটসঅ্যাপেও কল করবেন না। সিস্টেমে আসতে হবে। আমার সাথে যোগাযোগ করতে গেলে সিস্টেম ছাড়া কোনো রাস্তা নেই। তাই অনলাইন বা অফলাইন হোয়াটসঅ্যাপেই এসে ভয়েসে বলতে হবে। তবে অফলাইন সকলের জন্য, অর্থাৎ আপনারা সরাসরি আমার সাথে আসবেন, প্রত্যেকের জন্য দরজা খোলা, চলে আসবেন। অনলাইন সকলের জন্য না। তাই অফলাইনটাকে বলে নিই, দুটো জায়গায় পেয়ে যাবেন, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। আপনারা যারা আসতে চাইছেন, কবে, তারিখটা আর কোন জায়গাটা, আপনার নাম আপনার ঠিকানা বলে পাঠিয়ে দেবেন। আমাদের এখান থেকে অ্যাড্রেস চলে যাবে। আর যারা অনলাইন বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, কনসাল্ট করাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলব এটাও আপনার হোয়াটসঅ্যাপে আসতে হবে, লিখে বা ভয়েসে বলতে হবে। আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, কি সিস্টেম আছে, আমাদের এখান থেকে চলে যাবে। কিন্তু এটা সকলে করবেন না। যাদের বিশ্বাস ভক্তি আছে, যাদের ধৈর্য আছে, আপনাকে ১০ দিনও লাইনে থাকতে হতে পারে, আবার ১ দিনও থাকতে হতে পারে। তাই আপনার যোগাযোগ করে সাথে আপনাকে কোনো পরিষেবা দেওয়া হবে না। কারণ আমাদের প্রচুর লোক লাইনে থাকে, সম্ভব হয় না। তাই যাদের ধৈর্য আছে, যারা বিশ্বাস ভক্তি মানুষকে করেন বা ঈশ্বর বিশ্বাসী, তারা যোগাযোগ করবেন অনলাইন। আর এই ধরনের যারা আছেন, কোনো বিশ্বাস নেই, ভক্তি নেই এবং কোনো রকম ধৈর্য নেই, তারা সরাসরি আসুন, তাদের জন্য দরজা খোলা আছে। অনলাইন আপনাদের জন্য না। আর কি হয়, কি সমস্যা সমাধান করবেন সেগুলো বললে অনেক বড় হয়ে যাবে। তাহলে আসুন আজকের আলোচনা আগামীকাল নিয়ে। তাই সেই বিষয়টাই বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করি। আগামীকাল অবশ্যই অ্যালার্ট থাকতে আমি অনুরোধ করব ১২টি রাশির। কারণ আমার আলোচনা আমি সবসময় বলি যে আপনারা শুনবেন আর আপনাদের সাথে মিলে যাবে সবকিছু, তা নয়। আপনারা শুনবেন, শুনে আপনারা সেইভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সবকিছু মিলবে। অর্থাৎ আমি বলে দেব আপনার সাথে মিলে যাবে তা নয়। আমি বলে দেব আপনারা শুনে যদি চলতে পারেন আপনার সাথে মিলবে। কারণ আমি তো অ্যালার্ট করি, জাস্ট অ্যালার্ট করি। এই কথাটাই আপনাদের ঠিকঠাক হয়তো বোঝাতে পারছি না। আপনারা অনেকেই ভাবছেন আমার রাশি আছে, এগুলো তো আমার প্রাপ্য, আমি ঘরে শুয়ে বসে পেয়ে যাব। কিছুই করবেন না। আদৌ গ্রহ সাপোর্ট করছে কিনা জানেন না। আর আপনারা সব মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই জায়গাগুলো তো সঠিক নয়। তাই আমি সবসময় বলি ভালো করে বুঝতে হবে। আপনার জীবনে এপ্লাই করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তারপর গিয়ে একটা ভালো রেজাল্ট আসবে। তার আগে কখনোই সম্ভব নয়। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে, কোন রাশির জন্য ভালো, তারা অবশ্যই সেইভাবে আগামীকাল চলার চেষ্টা করবেন। অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। মেষ রাশির জন্য অবশ্যই শুভ আগামীকাল। তাই মেষ রাশির জাতক-জাতিকাদের বলব, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু কারোর হেল্প, সহযোগিতা এগুলো পাবেন। এবং আপনার নানাভাবে সুযোগও কেউ না কেউ দেবে। যে সুযোগগুলো আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন, জীবনকে গুছিয়ে নিতে পারবেন। অত্যন্ত পজিটিভ এবং শুভ সময় থাকছে মেষ রাশির। বৃষরাশিরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। বৃষরাশির আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম বৃদ্ধি পাবে। অশান্তি যদি বহুদিন ধরে ছিল, আগামীকাল মিটে যেতে পারে। সেটা কার সাথে? বাড়িতে সাংসারিক, স্বামী-স্ত্রী, মা-বাবা, এদের সাথে কিন্তু ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। তাই এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ।
তাই চোখ কান খোলা আপনাকে রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তবে এগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু কিছুই মিলবে না। আপনি কানে শুনছেন আপনার সাথে অটোমেটিক হয়ে যাবে? না। আপনাকেও কিন্তু অনেকটাই এর পিছনে পরিশ্রম করতে হবে। অ্যালার্ট থাকতে হবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের নানাভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। না হলে কেউ আপনাকে চিট করতে পারে, উটকো ঝামেলায় ফেলে দিতে পারে। তাই এই সতর্কটা আপনার থাকতেই হবে। না থাকলে আপনি কিন্তু নানাভাবে আগামীকাল বিপদের সম্মুখীন হতে পারেন। অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন, সম্ভব। আমি প্রত্যেকটা দিন বলি, আমরা চাইলে আমাদের বিপদ আমরা আটকাতে পারি। আর যদি না জানেন তাহলে তো ঘটবেই। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল। আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ থাকবে। প্রাপ্তিযোগ, নানাভাবে সুযোগ সুবিধা এবং অর্থ আপনার হাতে এসে ধরা দেওয়া, কেউ গিফট, প্রেজেন্টেশন এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট শুভ, এক কথায় যদি বলা যায়। এরপর চলে আসুন আপনার সিংহ রাশি। সিংহ রাশির জন্য কিন্তু অবশ্যই দিনটি শুভ। সিংহ রাশির মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, ছোট বা বড়। এবং আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। ইনকাম কিন্তু কিছুটা পড়তে পারে। অর্থাৎ ইনকাম কমে যেতে পারে। অন্যান্য দিক থেকে কিন্তু গুড রেজাল্ট আপনার থাকবে। তাই অতটা আপনার মনে কিছু হবে না। আপনি মনে একটা আনন্দ উপভোগ করবেন। সাংসারিক সুখ শান্তি থাকবে। তাই এই জায়গাগুলো আপনাকে ওই ইনকামটাকে ঢেকে দেবে। ততটা আপনার মানে সমস্যা হবে না। তাই আগামীকাল দিনটি সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ, সেটা এক কথায় বলা যেতেই পারে। এরপরে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু চাপের মুখে থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আ আর্থিক সম্মুখীন মানে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন। মানে আর্থিক দিকটা অনেকটা পিছিয়ে পড়তে পারে, আপনার টাকা হারিয়ে যেতে পারে, ব্যবসা মন্দা যেতে পারে, কারো সাথে উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। পাওনা টাকা আগামীকাল দেওয়ার কথা সেটা নাও দিতে পারে। তাই আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়া, মন মানসিকতা একটু আ অন্যরকম হওয়া, টেনশন, দুশ্চিন্তা কাজ করতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আটকাতে পারবেন। সম্ভব। আর অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব নয়। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। সবটাই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির সেও কিন্তু সতর্ক থাকার সতর্কবার্তা দেওয়া হলো। কারণ তুলা রাশিরও কিন্তু চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। অ্যাক্সিডেন্ট। কারণ তুলা রাশিরও খুব একটা ভালো যাবে না। তাই তুলা রাশির জাতক জাতিকাদেরও বলব অবশ্যই আপনারাও অ্যালার্ট থাকুন। অ্যালার্ট না থাকলে কখনোই কিন্তু সম্ভব না। আর আপনার যদি অ্যালার্ট থাকতে পারেন এগুলো কিছুই হবে না। আপনি সবটাই কন্ট্রোল করতে পারবেন। শুধু চোখ কান খোলা রাখুন। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার কি হতে চলেছে, কি হতে পারে সেটাকে আপনি আটকে দিতে পারবেন খুব সহজেই। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে। যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য সতর্ক। আপনি লাভ রিলেশনে কিন্তু প্রতারিত হতে পারেন। হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে চিট করতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মাঝে ঢুকে যেতে পারে। সেখান থেকে কি হয়? কষ্ট, দুঃখ এগুলো পেতে পারেন। তো এগুলো অবশ্যই আপনি জানতে পারলে এড়িয়ে যেতে পারবেন। তাই জানানোর কাজটা আমি করছি। এর পরের দায়িত্বটা আপনাদের। অবশ্যই আগামীকাল চোখ কান খোলা রাখুন। আপনার সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী যে হতে চলেছিল তার অবস্থাটা কি আছে? এটা প্রকাশ্যে আপনি জানতে পারবেন। আর যদি আপনি জেনে যান আপনার জন্যই ভালো। আগে থেকে সতর্ক থাকতে পারবেন। এরপর চলে আসুন ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলব যথেষ্ট শুভ থাকবে। আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে যদি কোনো মেডিসিন চলে আগামীকাল দেখবেন সে সুস্থ হবে। মানে সুস্থতা বোধ করবে। মেডিসিন বন্ধ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। অসুস্থ যদি কোনো ব্যক্তি থাকে তাই এখান থেকে একটা বড় একটা আপনার মনের শান্তি লক্ষ্য করা যাবে। যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে সুযোগ সুবিধা আপনার আসবে। নানা দিক থেকে কিন্তু
সুযোগ সুবিধাগুলো যে আসবে সেগুলো যদি আপনি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানাভাবে আপনার জীবনে পরিবর্তন হতে পারে। তাই এই আগামীকাল দিনটি অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা দেখবেন জীবনে সাকসেস পেতে পারেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সম্পত্তি ক্রয় করতে পারেন, সেই আলোচনা সেরে ফেলতে পারেন, সবটাই পজিটিভ। তাই চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কিছু না কিছু আপনি নিজেই বুঝতে পারবেন, সেইভাবে চললে সাকসেস পাবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জন্য বলবো যথেষ্ট শুভ থাকছে আপনাদের আগামীকাল দিনটি। এই মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা এসে হাতে ধরা দিতে পারে, সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। বহুদিন ধরে আপনি বহু চেষ্টা করেছেন, সঠিকভাবে এগোতে পারেননি, আগামীকাল সেই রাস্তাগুলো খুলে যাবে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে যদি মীন রাশি হয়ে থাকে। এই যে আগামীকাল অর্থাৎ 12 ডিসেম্বর নিয়ে 12টি রাশির আলোচনা করলাম, সবটাই আপনার সাথে মিলবে তখনই যখন আপনি চাইবেন আপনার ভালো, আপনি চাইবেন সতর্ক থাকতে এবং তার সাথে গ্রহের সুপ্রভাব 100% মিলবে। আর যদি কোনোটাই আপনার না থাকে তাহলে আপনি শুনে তো যাবেন, ঠিকঠাক মিলিয়ে নিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।